হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার এই বইটির চ্যাপ্টার 3 অনুসমতার এক্সাম্পল নাম্বার 43। এই 43 নাম্বার এক্সাম্পলটা যদি তোমাদেরকে আমি করাই, এই টাইপের যত ম্যাথ আছে সব তোমরা করতে পারবা। অর্থাৎ জনৈক ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যদি এরকম একটা সমীকরণকে সমাধান করতে বলা হয়, সেটা তোমরা করতে পারবা। তাহলে এটাকে জনৈক ভাগশেষ বা চাইনিজ ভাগশেষ উপপাদ্য বলা হয়। বা এইটা অন্য আর একভাবে থাকতে পারে যে এইটার মাধ্যমে আমাদেরকে তিনটে সমীকরণ জোট বের করতে হবে। সেই মানে এটার একটা সমীকরণ জোট বের করতে হবে, মানে এই যে 460, এই 460-এর গসাগু নির্ণয় করতে হবে। সেই গসাগুটা থেকে আমাদেরকে সমীকরণ জোট নির্ণয় করতে হবে। এইটা দেওয়া থাকলে ডিরেক্ট আমরা সমীকরণে চলে যাবো। আর যদি এটা দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এই কনজুগাল মডুলাস থেকে সমীকরণ জোট নির্ণয় করতে হবে। পরীক্ষার খাতায় এইটার সমীকরণ জোটগুলো দেওয়া থাকতে পারে, তারপর বলতে পারে সমাধান করো। আর নয়তো আমি এখন যেটা করাবো, সেই সমীকরণ জোটগুলো আগে বের করে নিতে হবে। তো আমরা প্রদত্ত অনুসমতাটা লিখে নেব। এইটা হচ্ছে প্রদত্ত অনুসমতা 371x কনজুগাল মডুলাস 287 মড 460। এইটাকে দেব সমীকরণ নাম্বার 1, যেখানে এই মডের সাথে যে মানটা, সেটা গসাগু আমাদেরকে বের করতে হবে। তো গসাগু করলে 4 দিয়ে 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 5 20। তারপরে আবার হচ্ছে 5 দিয়ে, যেহেতু লাস্টে 5 আছে তো 5 দিয়ে, 5 দুগুণে 10 আর 3 5 15। তাহলে আমাদের এইটার তোমার কমন ফ্যাক্টর বা গসাগু হবে কি কি, তোমার হচ্ছে 4 × 5 × 23। তাহলে এই তিনটা দিয়ে আমাদের এইটার কমন ফ্যাক্টর বা গসাগু নির্ণয় করে কাজটা করতে হবে। তাহলে অতএব আমরা লিখব 1 নং হতে, এইখানে এইটার জন্য একবার মড নিব, মানে 371x সেম থাকবে, কনজুগাল মডুলাস 278 মড 4। তারপরে আবার 371x কনজুগাল মডুলাস 387 মড 5। তারপর হচ্ছে 371x কনজুগাল মডুলাস 387 মড 23। এইটা হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় সমীকরণ জোট। এইটাকে দেব আমরা সমীকরণ নাম্বার 2। ক্লিয়ার? এই যে আমরা 2 নম্বরের সমীকরণ জোট পেলাম, এই প্রত্যেকটা সমীকরণ থেকে x এর মান বের করে পরের সমীকরণে বসিয়ে আবার x এর মান বের করে তৃতীয় সমীকরণে বসাতে হবে। 3 আমাদের লাস্টের যে মেইন সমাধান, সেইটা জনৈক ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে বের করতে হবে। তো আমরা মেইন ফ্যাক্টরটাকে করে নিই। আমাদের প্রথম সমীকরণ জোটটা কি ছিল? তিনটার ভিতরে 371x কনজুগাল মডুলাস 287 মড 4। দেন আমাদের কি রয়েছে? 371x, এইটা তো আছে। এখন 300, এইখানে আমরা এখন এটাকে ভাঙবো কি করে বলো তো? এইখানে যে 4 থাকবে না, সেই 4 দ্বারা আমরা হচ্ছে 371কে ভাগ করব। ঠিক আছে, 4 দ্বারা 371কে ভাগ করব। তারপরে আমরা পূর্ণ সংখ্যাটা সেখান থেকে নেব। আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিই এখানে ইজিলি। তোমার 371 ভাগ হচ্ছে 4 করলে কত আসে দেখো, 90। তো এই যে 92 পয়েন্ট সামথিং হয়েছে, এখান থেকে আমরা যে 92 আছে সেই 92কে নেব। 92কে নিয়ে যে 4 দ্বারা ভাগ করছে, সেই 4 দ্বারা আবার 92কে গুণ করে নেব। ফার্স্টে হচ্ছে তোমার 371কে ভাগ 4, সেই যে মানটা আসলো, সেই মানটা থেকে আমরা পূর্ণ সংখ্যাটা নিলাম। দেন সেই পূর্ণ সংখ্যাটার সাথে যা দ্বারা ভাগ করছি সেইটাই আবার গুণ করব। দেন গুণ করলে পর কত হয় দেখো তো, 92 গুণ 4 আমাদের আসলো কত, 368। এই 368টা হচ্ছে গিয়ে এইখানে বসিয়ে দেব। তাহলে হলো কত, 368x। আর এখন 371 থেকে 368 বিয়োগ করব। 371 বিয়োগ 368, তাহলে কত আসে? 3। তাহলে আমরা এখানে +3
এক্স করে দেবো। কনজুগাল মডুলাস সেম ভাবে এই 287 যেটা আছে এটাকে আমরা 4 দ্বারা ভাগ করবো, মানে মডের সাথে যে মানটা থাকবে ওইটা দ্বারা এইটাকে আর এইটাকে ভাগ করে গুণ করে দেন হচ্ছে গিয়ে টোটালটা থেকে সেই গুণ ফলটাকে বিয়োগ করে দিতে হবে। তারপরে আমি এটা দেখাই, 287 ভাগ 4 করলে আসে তোমার হচ্ছে গিয়ে 71, তাহলে 71 পয়েন্ট সামথিং, তাহলে আমরা নেব 71 ইন্টু 4, তারপরে আসলো কত 284। তারপরে এখন 284 যেহেতু আছে তাহলে আমরা 287 বিয়োগ 284 করলে পর আসে কত 3, তাহলে আমরা সেই প্লাস 3 লিখে দেব মড 4। এভাবে আমরা এই অঙ্কটাকে এখানে ভেঙে নিব। দেন হচ্ছে কি এখানে আমি এটা রাফ লিখে দেই। এর পরের লাইনে গিয়ে আমরা এইখানে দেখো এই 4 দ্বারা তোমার এই টোটালটাকে তো ভাগ যায়, 4 দ্বারা টোটালটাকে যেহেতু ভাগ যায় তাহলে এই মানটা বাদ যাবে। আমরা জানি মডের ভিতরে যে মানটা মানে সংখ্যাটা থাকে সেইটা দ্বারা যদি এই পাশে কোনোটাকে ভাগ করা যায় তাহলে ওই পদটা টোটালি বাদ যায়। যেহেতু 368কে 4 দ্বারা ভাগ যায় তাহলে আমাদের এইখানে এইটা বাদ যায়, থাকে শুধু 3x। তারপর কনজুগাল মডুলাস এই 4 দ্বারা এই প্রথম মানটা 287কেও ভাগ যায়, তাহলে এইটাকে আমরা ভাগ দিলে বাদ থাকে 3, তাহলে আমাদের এইখানে হবে মড 4। এখন যদি আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি এইটা আর এইটাকে, তাহলে আমাদের এখানে থাকে x আর এখানে থাকে 1, তাহলে হয় মড 4। এইটুকু নিশ্চয়ই কারো কোনো কোশ্চেন নেই, যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, কারণ এইটুকু ক্লিয়ার হলে বাকি পার্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই সিস্টেমটা তোমাদেরকে আগে আমি 28 নম্বর অঙ্কেও দেখিয়েছি, তাই আশা করি 28 নম্বর অঙ্ক যারা করছো তারা এই অঙ্কটাও পারবে। এবার আমরা দ্বিতীয় যেটা আছে সেই দ্বিতীয়টাকে করব। 371x কনজুগাল মডুলাস 287, এবার ছিল মডের সাথে কত 5, তাহলে এবার আমরা এই টোটালটাকে 5 দ্বারা ভাগ করব, তাহলে হবে কত 371 ভাগ 5, তাহলে অ্যান্সার আসে আমাদের এইখানে 74 পয়েন্ট সামথিং। তার মানে আমরা 74 নেব পূর্ণ সংখ্যা, 74 ইন্টু 5 দ্বারা ভাগ করছি তাই 5 দ্বারা গুণ, তার মানে আসলো 370। আর আমরা জানি 371 দিয়ে 370 যদি বিয়োগ যায় তাহলে থাকে অনলি মাত্র একটা 1, তার মানে আমাদের 370 সাথে 1 যোগ করলে হয় 371। এটা আমরা লিখে দিলাম, যেহেতু ছোট তাই আমরা আর ক্যালকুলেটারে দেখাইলাম না। এবার আমরা এইটাকে আবার 5 দ্বারা ভাগ করব। দেখো 5 দ্বারা ভাগ করলে একটা সহজ বিষয়, দেখো ক্যালকুলেটারে যাওয়াও লাগে না এই ক্ষেত্রে আমাদেরকে। এখানে আমরা জানি 5 দ্বারা ভাগ করতে হলে আমাদের সব সময় সেইটার সাথে 0 নয় 5 থাকতে হবে, তাহলে এখানে আছে 267, তাহলে এখানে 87, তাহলে 285 যোগ 3 লিখি 2 লিখি, তাহলে আমাদের 87 হয়। তাহলে এখানে আবার দেখো এটা তো আমি মুখে মুখে বললাম, এবার তোমরা যদি 287 ভাগ 5 করো সেটাও কিন্তু তোমাদের আসে 57, তাহলে 57 গুণ 5 দিলে কিন্তু আসে 285, ঠিক আছে। তো এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো। তো এইটা আসলো আর সাথে আসলো কি আমাদের মড 5। এবার আমরা যেহেতু এই 5 দ্বারা এইটাকে ভাগ করা যায় তাই এটাকে বাদ দেবো, থাকবে শুধু অনলি x। এবার আমরা 5 দ্বারা এইটাকে ভাগ করা যায় তাই এটা বাদ দেবো, থাকবে শুধু 2, তাহলে এখানে আসবে কত মড 5। এবার আমাদের আর একটা বাকি আছে সেইটা করব, সেটা হচ্ছে গিয়ে এবং দিয়ে আর একটা হলো 371x কনজুগাল মডুলাস 287 মড 23। আশা করি অঙ্কটা অনেক সহজ, একদম সোজা, মানে একটু খেয়াল করলে বাকিটা করা কোনো ব্যাপারই না, একদম সেম প্রসেসে প্রত্যেকটা পার্ট। তাহলে এবার আমরা 371কে 23 দ্বারা ভাগ করব। 371 ভাগ 23 করলে পর কত আসে দেখো তো 16 পয়েন্ট সামথিং, তার মানে আমরা 16 নেব, দশমিকের পরের মান না। তাহলে 16 গুণ 23 দ্বারা ভাগ করছি তাই 23 গুণ, তাহলে হলো কি 368। 368কে 371 দিয়ে বিয়োগ দেব, 371 বিয়োগ 368, তাহলে হলো কত 3। এখানে হচ্ছে এটার সাথে x আছে আর এখানে প্লাস 3x, এখানে কনজুগাল মডুলাস। এবার 267কে ভাগ দেব 23 দ্বারা, তাহলে আসলো কত আমাদের 12 পয়েন্ট সামথিং, তাহলে 12 গুণ 23 হবে, 12 গুণ 23, তাহলে করলে আসে 276, তাহলে 276। আর এবার 287 থেকে 276 বিয়োগ দাও, 287 বিয়োগ 276 হলো কত 11, তাহলে আমরা দেব কত প্লাস 11 মড 23।
বুঝতে পেরেছো? তো এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা এই 23 দ্বারা যেহেতু এইটাকে ভাগ করা যায়, মানে এই 368কে, তাই এটা বাদ যাবে, থাকবে শুধু 3x। কনজুগাল মডুলাস এই 23 দ্বারা এইটাকে ভাগ করা যায়, তাই এটা বাদ যাবে, থাকবে শুধু 11, থাকবে হচ্ছে মড 23। এইটা যদি থাকে, এর পরের স্টেপে আমাদেরকে তাহলে কাজ করতে হবে কি, সব কয়টা তো বের হয়ে গেল, এখন এইগুলা থেকে আমাদেরকে তোমার হচ্ছে গিয়ে জনৈক উপপাদ্য ব্যবহার করে সমীকরণ জোট নির্ণয় করতে হবে। ঠিক আছে, সেইটা কিভাবে করবো আমি ডিটেলসে দেখাচ্ছি। এখন একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, আমি কি বলেছিলাম, আমাদের মেইন টার্গেট হলো এক্স এর মান বের করা। তো এখান থেকে তো এক্স এর মান বের হচ্ছে না, এখানে আসছে 3x। তো এইটাকে আমাদেরকে এক্স এ কনভার্ট করার জন্য এইটাকে আর এইটাকে এমন একটা মান দ্বারা গুণ করতে হবে যাতে হচ্ছে গিয়ে সেটাই 23-এর কাছাকাছি মান হয় বা 23-এর সাথে কম্পেয়ার করা যায়। এখন তাহলে 3-এর সাথে আমরা 3-কে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12 হয় না, 23-এর থেকে বড় মান লাগবে এবং কাছাকাছি, আর সেটাই সিঙ্গেল এক্স আসবে এরকম। তাহলে হচ্ছে গিয়ে 3 সাথে 21, 3 সাথে 21 দিলেও হয় না, 3 8 24, আচ্ছা 24 দিলে আমাদের এটা হয় 24x। তাইলে 3 8 8 8 আর 11-তে 88, আর আসলো কত, মড 23। এইখানে যেহেতু আমাদের এক্স বের হয় না, তাই এখানে আমরা আর একটা পদ বেশি করেছি। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এইটাকে আমরা ভাগ দিয়ে এইভাবে লিখতে পারি 23 আর এক্স হিসেবে, মানে 1 আর 23 হিসেবে। আর এইটাকে আমরা ভাগ দিতে পারি কত দিয়ে বলো তো, যেহেতু 88 আছে, এটাকেও আমাদের 23-এর কাছাকাছি একটা মানের ফরম্যাট বানাইতে হবে। তো সেই জন্য আমাদেরকে এখন এইখানে কত দ্বারা ভাগ করা যায়, এই ধরো তোমার এই 88-কে ভাগ করি, 88 ভাগ হচ্ছে যে মানে 88, 88 ভাগ হচ্ছে 23, 88 ভাগ 23 করলে আমাদের আসে কত দেখো তো, 3। এখন এই 3-র সাথে 23 গুণ করতে হবে, 23 গুণ 3 করলে কত হয়, 69। তাহলে আমরা 69 পেবো কাছাকাছি মান। এবার 88 থেকে 69 বাদ দিতে হবে, থাকবে কত, 19। তার মানে আসলো এইটা। তাহলে এইখানে আমাদের মড 23 চলে আসলো। তাহলে আমরা এবার এই 23 দিয়ে এইটাকে ভাগ দেব, আবার 23 দিয়ে এইটাকে ভাগ যায়, তাহলে আমাদের পরবর্তী লাইন অবশিষ্ট থাকে এক্স কনজুগাল মডুলাস -19 মড 23। এবার একটা জিনিস এইখানে কি আসলো বলো তো, ও এখানে মাইনাস নেই, এটা তো প্লাস, কারণ আমরা তো এটার সাথে যোগ করে 88 বানাবো। তাহলে এইটাও হলো গিয়ে প্লাস 19। ঠিক আছে, যেহেতু যোগ করে বানাবো তাহলে সবাই আসলো, তাহলে এক্স কনজুগাল মডুলাস 19 মড এইটা মানটা আসলো। এবার আমাদের এই যে এই মানটা আসছে, তারপরে হচ্ছে গিয়া এই মানটা আসছে এবং এই মানটা আসছে, এই তিনটা মানকে আমাদেরকে 2 নাম্বারের ওর অনুসমতা জোট হিসেবে লিখতে হবে। তাহলে আমরা লিখে নেব 2 নং এর অনুসমতা জোট, 2 নং এর অনুসমতার জোট কি ছিল, প্রথমটা 1 মড 4 এক্স কনজুগাল মডুলাস 2 মড 5 এক্স কনজুগাল মডুলাস 19 মড 23। ঠিক আছে, তাহলে এইটাকে দেব আমরা সমীকরণ নাম্বার 3। এইটা হলো গিয়ে অনুসমতা জোটের সমতুল্য মান। অনুসমতা 3 হলো অনুসমতা জোটের সমতুল্য মান। সমতুল্য মান লেখা লাগবে না, এটার সমতুল্য জাস্ট এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। এবার আমাদেরকে এখান থেকে m1 m2 এই মানগুলো বের করতে হবে, বা এক্স এর যে সমীকরণ জোটটা আছে না, আমরা যে চনৈক্যর যে সমীকরণ জোট আছে সেই সমীকরণ জোটটার আকার লিখবো আগে। ঠিক আছে, এখন এই 3 নংকে, এখন সমীকরণ জোট 3 নংকে চনৈক্যর যে সমীকরণ জোট আছে তার সাথে তুলনা করব। কনজুগাল মডুলাস এক্স, এইখানের মানটা হচ্ছে গিয়ে অবশেষটাকে আমরা a1 মড হচ্ছে গিয়ে m1 এক্স a2 মড m2 এক্স কনজুগাল মডুলাস m3 মড m3। তাহলে এইটাকে দেব আমরা 4। এই 4-এর সাথে আমরা 3 নংকে তুলনা করব। তুলনা করলে তাহলে a1 এর মান বেরোবে 1,
a1 ইকুয়াল টু 1, a2 ইকুয়াল টু 2, এই যে a1 ইকুয়াল টু 1, a2 ইকুয়াল টু 2, a3 ইকুয়াল টু 19, তাহলে a3 ইকুয়াল টু 19। আর m1 এর মানও বের হবে, m1 ইকুয়াল টু 4, m2 ইকুয়াল টু 5, মানে m1 হচ্ছে মডের সাথে, তাহলে মডের সাথে মান m1, m2, m3, তাহলে m3 ইকুয়াল টু 23। এই মানগুলো তো আমরা পেলাম। এবার এই মানগুলোকে আমাদেরকে সমীকরণে বসাইতে হবে, মানে সমীকরণ মানে আমাদের যে সূত্র আছে সেখানে আমাদের প্রথমে m এর মান বের করতে হবে। আমরা যখন চনৈক্যের উপপাদ্য পড়েছিলাম থিওরাম নাম্বার 9, সেই থিওরাম নাম্বার 9 এ আমরা পেয়েছিলাম কি তোমার m এর মান বের করতে হয় m1, m2, m3 দিয়ে, তাহলে এখানে গুণ হবে 1 ইন্টু 2 ইন্টু 19, তাহলে এখানে হবে গিয়া 48। আচ্ছা না সরি, এইখানে m1 তো 4, আমি এর মান বসাইছি কেন, আর এইটা হবে গিয়ে 23, ঠিক আছে। তাহলে হলো গিয়ে m1 এর মান 4, 5 আর 23, তাহলে এইখানে হবে গিয়ে 460, ক্যালকুলেট করলে আসে 460। তাহলে m এইটা বের হয়ে গেল। এবার আমাদেরকে বড় হাতের m বের করতে হবে, সেই জন্য আমরা ওই পাশে যাই। বড় হাতের m বের করার জন্যই মানে আমাদের এই সূত্রটা বসাইতে হবে, m ইকুয়াল টু m বাই m1, তারপরে আবার m ইকুয়াল টু m বাই m2, এইটা হলো m1 এর, m2 আর হলো m3 এর, m বাই m3। এই সূত্রটা অ্যাপ্লাই করব, যার কারণে আমাদের এই m এর মানটা বের করতে হলো। এবার আমাদের এই সূত্রটায় আমরা মান বসাবো, ঠিক আছে। তাহলে আমরা m1 এর মান বের করি, m1 ইকুয়াল টু m বাই m1, m2 ইকুয়াল টু m বাই m2, m3 ইকুয়াল টু m বাই m3। তাহলে এখানে আমাদের m1 এর মান হবে, m এর মান হচ্ছে গিয়া 460 আর m1 এর মান ছিল 4, আর এইখানে m2 মানে m এর মান 460 আর m2 এর মান ছিল হচ্ছে গিয়া 5, আর এখানে তোমার m3, m এর মান 460 আর m3 এর মান ছিল 23। তাহলে এইটাকে এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করে মান কয়টা বের করে নেব। m1 ইকুয়াল টু 115, এটাকে ভাগ করলে m2 ইকুয়াল টু 92, m3 ইকুয়াল টু তোমার 460 ভাগ 23 করলে পর আসবে 20। তো এবার আমাদেরকে আর একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে মডুলাসটা আছে সেই কনজুগাল মডুলাসটা বের করতে হবে। 1 মড তোমার হচ্ছে বড় হাতের ছোট হাতের m1, তার মানে এই সব কয়টা মানই তো এখন আমরা জানি। তাইলে আবার এইখানে এবার একবার m1, m2, m3 বের করতে হবে, মানে এইখানে mi, xi, mi, i এর মান 1 2 3 বসিয়ে আমরা জাস্ট মানগুলো বসাবো, ঠিক আছে। তাইলে মেইন সূত্রটা হচ্ছে গিয়ে কি, এখানে একটু লিখে নিই আমরা জানি mi, xi কনজুগাল মডুলাস সূত্রের 1 মড ছোট হাতের mi, এইখানে i ইকুয়াল টু 1 2 3, ঠিক আছে। তাহলে এখানে যদি এটা হয় তাহলে আমাদের মানটা হবে গিয়া m1 এর মান আমরা জানি 115, আর x1 এর মানও আমরা জানি, x1 এর মান তোমার কত বের হয়েছিল, ও x1 এর মান তো জানি না, x1 তো এটা সাথে আসবে সরি। তো এখানে 1 ঠিক থাকলো, আর m1 এর মান হচ্ছে গিয়া 4, সেই 4 রেখে দিলাম। এবার আমাদের এখানে 4 এর দ্বারা এটাকে ভাগ করতে হবে, 4 দ্বারা যদি 115কে ভাগ করি সেম ভাবে 115 ভাগ 4 করলাম, আসলো 28, 28 গুণ তোমার হচ্ছে গিয়া 4 দিতে হবে, 28 গুণ 4 আসলো 112, তাহলে 112 x1, এখন এটার সাথে আর কত যোগ করলে 115 হয়, 3, তার মানে 3x1, তাহলে আসলো মড 1 মড 4, ঠিক আছে। তাহলে এখান থেকে 4 দ্বারা এটা ভাগ করলে থাকবে 3x1, আর এখানে থাকলো কনজুগাল মডুলাস 1 মড 4। এইটুকু নিশ্চয় বুঝতে পেরেছো।
এইটুক যদি বুঝতে পেরে থাকো তাহলে এবার আমাদেরকে এখান থেকে তো এক্স কে ডিফাইন করতে হবে। তো এক্স কে ডিফাইন করার জন্য আমরা এখানে সবার সাথে এখানে এক্স এর সাথে মানে 4-এর থেকে বড় কোনো মান আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে, যেটা দ্বারা ভাগ করা যায়। 4-এর দ্বারা বড় কোনো মান যার দ্বারা এটাকে ভাগ করা যায়, তার মানে 3 3 যায় না, 3 দুগুণে 6, 4-এর থেকে বড় হয় কিন্তু সিঙ্গেল ডিজিটের এক্স আসে না। তার মানে আমাদের দেখতে হবে যাতে এইটার সাথে এমন কোনো মান আনতে হয়, মানে যোগ করলে যদি 6 হয় তাহলে 6 দিয়ে যদি আমরা 6 হয় তাইলে হচ্ছে গিয়ে এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে তো হবে 6। এখন 6 দিয়া তোমার হচ্ছে গিয়া 6কে যদি ভাঙে আমরা 5 যোগ 1 লিখি তাহলে কি কাটাকাটি যায়? যায় না। আবার যদি এখানে যদি 4 আর 2x লিখি তাইলে হচ্ছে গিয়ে কি এখানে সিঙ্গেল এক্স থাকে? সিঙ্গেল এক্স থাকে না, এক্স এর সাথে একটা সহগ 2 থাকে। তো কিন্তু এখানে যদি আমরা তোমার 3 গুণ করি, 3 3 না করলে হয় কত? 9x1। তো এই 9x1 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা 8x1 প্লাস x1 লিখতে পারি। তাহলে এইটাকে আমাদের 4 দ্বারা ভাগ যায়, তাইলে হচ্ছে গিয়া অবশিষ্ট থাকে x1। তার মানে এখানে পরবর্তীতে আমরা এইটার সাথেও 3 গুণ করব, 3 আর mod 4 জায়গায় থাকবে, কারণ কাজ তো mod 4 কে দিয়েই করতে হবে। তাহলে আমাদের এইখানে কি করতে হবে? 8x1 প্লাস x1 কনজুগাল মডুলাস এইখানে 3 mod 4। তাহলে এখানে যেহেতু 4 দ্বারা এই 8 কে ভাগ যায় তাহলে এটা বাদ যাবে, থাকবে শুধু x1 এর পার্ট। তাহলে আসবে 3 mod 4। বুঝতে পেরেছো? এইভাবে আমাদের x এর পার্টটা বের হলো, x1 এর। এবার আমরা x2 বের করব, তাহলে আমরা আবার দিয়ে লিখব আবার m2 x2 কনজুগাল মডুলাস সূত্রের 1 mod m2। তাহলে এখানে আমাদের হবে কত বলো তো? m2 এর মান কত ছিল? 92, x2 কনজুগাল মডুলাস 1 সূত্রের 1 আর m2 এর মান ছিল কত? 4 5 আর হচ্ছে 23। তাহলে m2 এর মান ছিল 5। তাহলে এখানেও আমাদেরকে সেম ভাবে 5 দ্বারা 92 কে ভাগ করতে হবে। 92 ভাগ 5 করলে পর আসে কত? 18 পয়েন্ট সামথিং। তার মানে 18 আমরা নেব, 18 গুণ 5 করব, 18 গুণ 5 করলে কত আসে? 90। তাহলে 90x2 প্লাস 2x2, তারপরে এইখানে আমাদের থাকলো 1 মডুলাস 5। ঠিক আছে? তাহলে এবার আমরা 5 দ্বারা যেহেতু এইটাকে ভাগ যায় তাহলে আমরা এইটাকে বাদ দিয়ে দেব, আর থাকবে শুধুমাত্র কি বলতো? 2x2 কনজুগাল মডুলাস 1 mod 5। এবার আমাদের সেম ভাবে 5 দ্বারা এইটাকে ভাগ যায় এরকম কোন সংখ্যা দ্বারা এই 2x কে বড় বানাইতে হবে, 5 এর থেকে বড়। 2 দুগুণে 4, তারপর হচ্ছে গিয়া 3 দুগুণে 6, 6 হবে 6 দিয়ে করলে পর, হ্যাঁ 6 দিয়ে করলে পর এটা আবার হয়, কারণ এখানে 5x আমরা লিখতে পারি 3 দুগুণে 6 করলে পর। তার মানে এখানে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে 3 দিয়ে গুণ করলে আমাদের আসে কত? 3 দুগুণে 6 x2 আর এখানে 3 অক্ষে 3 mod 5। তার মানে 5 কে এখানে যদি আমরা ভেঙে 5x2 প্লাস x2, কারণ আমাদেরকে সিঙ্গেল x আনতে হবে, তার মানে 3 mod 5 আনলাম। এবার আমাদেরকে এইখানে এমন কোন এইটা 5 দ্বারা এইটা ভাগ যায় তাই এটা বাদ যাবে, তার মানে আমাদের এখানে থাকবে x2 mod 3 mod 5। এবার আমাদেরকে বের করতে হবে আবার দিয়ে x3 এর মান, তার মানে m3 x3 কনজুগাল মডুলাস 1 সূত্রের আর mod 23। এবার আমাদেরকে এটা কি করলাম? m3 না লিখে একবারে লিখে দিলাম m3। ঠিক আছে? এটা কিন্তু m3, বোঝা যাচ্ছে? আচ্ছা আমি এটা একটু কেটে লিখি, মানে আমাদেরকে এখানে আসবে m3 x3 কনজুগাল মডুলাস 1 mod m3। এবার আমাদেরকে মান বসাইতে হবে, তার মানে m3 এর মান আমাদের কত ছিল? এই পাশে 20 x3 কনজুগাল মডুলাস 1 mod 23, কারণ m3 এর মান 23। বড় হাতের m3 এর মান ছিল 20 আর ছোট হাতেরটার ছিল 23। এখন আমাদেরকে এইখানে 23 এর থেকে বড় মানকে নিতে হবে, তাই না? বা ধরো তোমাদের এইখানে যদি আমরা 23x3 মাইনাস তোমার হচ্ছে গিয়ে
3x3 নেই, তাহলেও তো তোমার হয়। বা তোমার এইভাবে আমি দেখাই, 20 ভাগ 23 করলে পর দশমিক আসে, সামথিং আসে, তার মানে এটাকে করা যায় না। তা আমরা এটা সহজে করতে পারি এইখান থেকে দেখেই। আমাদের 23 সাথে যদি আরো 3 যোগ করি তাহলে 23 দিয়ে ভাগ যায়, মানে 23, কিন্তু আমাদের তো প্রশ্নে আছে 20, তাই আবার যদি 3 মাইনাস করে দিই তাহলে আমাদেরকে এখানে থাকে কত, 20। তাহলে এইটা করলে পর তাহলে আমাদের মড 23 আসে। তাহলে এইখানে আমাদের অবশিষ্ট থাকে মাইনাস x3 কনজুগাল মডুলাস 1 মড 23। ঠিক আছে, তো এইটা যদি থাকে এর পরবর্তী লাইনে আমাদেরকে কি করতে হবে, এটা আমরা কেন বাদ দিলাম, কারণ 23 দিয়ে এই 23টাকে কাটা যায়, তাই এটা বাদ থাকলো মাইনাসের সিস্টেম। তো এই মাইনাসের সিস্টেম যদি থাকে, এবার আমরা এইখানে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব, আমাদের এইটাকে প্লাস আনতে হবে। তার এইখানে -1 আসলো, তাহলে আসলো মড 23। তাহলে এবার আমাদেরকে এইখানে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটা তোমার হচ্ছে কি 23-এর থেকে বড় বা 23-এর কাছাকাছি হয়। তাহলে আমরা যদি এইখানে 3 পাঁচা 15 হবে না, 3 6 18 হবে না, 3 7 21 হবে না, 3 8 24টা জেলে হবে। কারণ কি 3 7 24 হচ্ছে 23-এর থেকে বড়, আর এই 24কে আমরা ভেঙে 23 আর 1 লিখতে পারি, সেটা দেখো। তার মানে 3 8 24, তাহলে এইখানেও -8 হবে, তার মানে এখানে হবে মড 23। তারপরে এইখানে আমাদের হবে 24কে ভেঙে 23x3 প্লাস x3 লিখলে আমাদের হবে যে 24 এইটা। তাহলে আমরা এখানে -8 মড 23 লিখতে পারি। এখন 23 দ্বারা এইটাকে ভাগ যায়, তার মানে এটা অটোমেটিক কাটা যাবে, থাকবে কি x3 কনজুগাল মডুলাস -8 মড 23, তাই না? তো মড 23 তো থাকলো, কিন্তু আমরা এইখানে কখনোই মাইনাস রাখতে পারবো না, তার মানে এইখানেও আমাদেরকে প্লাস আনতে হবে। তাহলে আমরা এইখানে 8-এর সাথে কি গুণ করলে 23 দ্বারা সেইটাকে ভাগ করা যায়, তাহলে আমরা এখানে ডিরেক্ট 23 নিয়ে আসি। আর 23-এর থেকে কত বিয়োগ করলে 8 হয় দেখো তো, 23 বিয়োগ 8 করলে পর মানে 15, তার মানে আমরা এখানে -23 দেব আর এইখানে দেব +15, কারণ আমাদের -8 বানাইতে হবে। তার মানে আমরা আর 23 দ্বারা 23কে ভাগ করাও যাবে, তার মানে আমাদের ওইটা অটোমেটিক মাইনাসের অংশ বাদ চলে যাবে। যদি সেই জিনিসটাই হয় তাহলে আমরা এখানে x3 কনজুগাল মডুলাস, তাহলে -23 বাদ যায়, থাকে কত +15, এটা ব্র্যাকেটে দিও মড 23। তাহলে এইখানে x1 x2 x3 এর যে সমীকরণটা সেটা আমাদের বের হয়ে গেল। এবার আমাদেরকে এইখানে আর একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেই সূত্রে আমাদেরকে মান বসাইতে হবে। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো গিয়ে সূত্রে মান বসানো, সেটা হলো গিয়ে এইখান থেকে এখন এই যে মানগুলো আমাদের বের হইলো x1 এর সাথে যে এইটা a1 এর মান, কারণ কি আমাদেরকে এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা বের করছি, এইটা এই বিষয়টা। তাহলে এই a1 a2 a3 এই মানগুলো তো আমরা এখানে আগেই পাইছি। তাহলে এবার আমাদেরকে তোমার সূত্র বসাইতে হবে, সেই সূত্রে বসাইয়া তোমার মান করতে হবে x ইকুয়াল টু মান বের করতে হবে। x ইকুয়াল টু আমাদের সেই মানটা আগে বের করি। x ইকুয়াল টু মান বের করার জন্য x এর মান তো আমরা জানি না একটাও, তার মানে x ইকুয়াল টু সূত্রটা হচ্ছে m1 x1 a1 প্লাস m2 x2 a2 প্লাস m3 x3 a3। এটা তোমরা প্রথমেও বের করতে পারতা, কিন্তু এই অংশ করার পর বের করলে ভালো হয়, কারণ এইখানের ওই কয়টায় আমরা মান বসায় দেব। তাহলে আমরা এখানে x এর মান বের করব, তাহলে এইখানে আমরা তো সব মান জানি, সেই সব মান জেনে একবারেও গুণ করে দিতে পারো, আলাদা আলাদাভাবেও করতে পারো। আমরা গুণগুলো আলাদা আলাদা এখানে করি, তারপর এখানে আসে যায় 92 3, আর এখানে এর মান ছিল 2, আর এইখানে আমাদের ছিল 20 15 আর বের হয়েছিল 19। তাহলে এখন এইটাকে ক্যালকুলেশন করলে আমরা বড় একটা মান পাই, সেটা হলো 3597। এখন দেখো আমাদেরকে তো মূলত তোমার x এর একটা সমাধান নির্ণয় করতে হবে, তো আমরা একে x এর মান বের করি তারপর সমাধান। এখন এইটাকে আমাদের মডের ভিতরের যে প্রশ্নের 460 ছিল সেই 460 দ্বারা ভাগ করতে হবে, এই x এর যে মানটা বের হবে। লাস্টে গিয়ে যখন x এর মানটা বের হবে 6597 ভাগ আমরা করব
প্রশ্নের যে 460 সেই 460 করলে পর আমাদের আসে কত 14। তাহলে 14-এর সাথে মানে 460 ইন্টু 14 করলে পর তোমার একটা মান আসে, তার মানে 460 ইন্টু 14 করলে পর তাহলে কত আসবে দেখো তো, 460 ইন্টু 14, হ্যাঁ 460 ইন্টু 14 করলে আমাদের আসে 460 ইন্টু 14 করলে আমাদের আসবে 6440। এবার এই 6597 থেকে এই মানটাকে বিয়োগ করতে হবে 6440, তার মানে 6597 বিয়োগ 644, আচ্ছা দাঁড়াও, 6597 বিয়োগ 6440 করলে পর আমাদের আসে 156। তাহলে এইটার সাথে আরও 156 যোগ করলে আমাদের এই টোটাল মানটা আসে। এই কাজটা আমরা কেন করলাম? এই কাজটা করলাম আমাদের কনজুগাল মডুলার বের করতে হবে সমাধান। এখন আমরা জানি মান থেকে সমাধান বের করার জন্য এইখানে যে মানটা হচ্ছে গিয়া মানে এই যে ইন্টিজারের সাথে থাকে, এইটা তোমাদের 50 নাম্বার সমীকরণ মানে এক্সাম্পল করানোর সময় আমি বুঝাইছিলাম। তো এই অঙ্কটা করার আগেও 50 নাম্বার করলে ভালো হয়। তো এখানে হচ্ছে গিয়ে 14টা থাকে মডের সাথে, 14-এর সাথে যে সহগ থাকে, 14 হল ইন্টিজার, এই 14-এর সাথে সহগটা যাবে আমাদের এইখানে মডের সাথে, আর এইখানে প্লাস যে অংশটা থাকবে সেইটা আমাদের এইখানে অবশেষে যাবে। তাহলে এক্স কনজুগাল মডুলাস 157 মড 460, এইটা হবে আমাদের নির্ণেয় সমাধান, যা নির্ণেয় সমাধান। এই ছিল আমাদের চাণক্য পদ্ধতিতে সমাধান। যদি প্রশ্নে বলা থাকে চাণক্য পদ্ধতিতে সমাধান বলো বা অসমতা জোটের মাধ্যমে সমাধান বের করো, সেক্ষেত্রে আমাদের আজকের যে পদ্ধতিতে দেখাইছি এই পদ্ধতিতে অঙ্ক করতে হবে। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা সাধারণ যে সমাধান সেই ডিরেক্ট যে পদ্ধতি সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করব, যেটা আমরা 50 নম্বরে দেখিয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কারো যদি কোনো রকম ডাউট বা কোশ্চেন থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো সবাইকে গুড লাক দিয়ে আমি বিদায় নিচ্ছি।